সকলকে জয় যিশু। আসুন আজকের বাক্য আরম্ভ করি। আজকে আদি পুস্তক তার 13 অধ্যায় পাঠ করব। পাঠের আরম্ভ এইরূপ: অব্রাহাম ও লোটের বিবরণ। পরে অব্রাম ও তার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। অব্রাম পশুধনে ও স্বর্ণরৌপ্যে অতিশয় ধনবান ছিলেন। পরে তিনি দক্ষিণ হইতে বৈথেলের দিকে যাইতে যাইতে বৈথেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্ব নিমিত্ত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় অব্রাম সদাপ্রভুর নামে ডাকিলেন। আর অব্রাহামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল। আর সেই দেশে একত্রে বাস সম্পর্শ হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না। আর অব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়রা ও পরশীয়রা বসতি করত। তাহাতে অব্রাম লোটকে কহিলেন, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও। হয় তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন যর্দনের সমস্ত অঞ্চল সোয়ার পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গোমরা বিনষ্ট করেন নাই। অতএব লোট আপনার নিমিত্তে যর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন। এইরূপে তাহারা পরস্পর পৃথক হইলেন। অব্রাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চল স্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন। সদমের লোকেরা অতি দুষ্টু ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠ ছিল। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব, আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশবৃদ্ধি করিব। কেউ যদি পৃথিবীস্থ ধূলি গুনিতে পারে, তবে তোমার বংশও গোনা যাইবে। ওঠো, এই দেশের দীর্ঘপ্রস্থে পর্যটন করো, কেননা আমি তোমাকে ইহাই দেব। তখন অব্রাম তাম্বু তুলিয়া ইব্রনে স্থিত মমির এলন বননে নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আমেন।